মরণ, প্রত্যেক জীবের মরণের স্বাদ গ্রহণ করতে হবে, আমার আল্লাহ পাকের দরবারে ফিরে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? অতএব যাব কি নিয়ে এই চিন্তা আমার আপনার থাকতে হবে। আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন এই জিন জাতি ইনসান জাতি আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতে মালি, ইবাদতে বদনি। একটা হলো মালের ইবাদত, আরেকটা হলো শরীরের ইবাদত। শরীরের ইবাদতটা কি? আজকের রোজা করছি, সুবহানাল্লাহ বলেন। এটা হলো যাকাত। 11 মাস খাও কদমে করো ও মুসলমান। এমনকি আল্লাহ পাকের নবী বলেছেন ও আমার উম্মত উম্মতানিরা সাহাবায়ে কেরামেরাও শোনো শোনো, রমজানুল মোবারক মাসে রোজা করো, আর যত যা খাওয়ার তোমরা খাও, তোমাদের হিসাব দিতে হবে না, হিসাব দিতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি 11টা মাস আপনি যা খাবেন, আপনার উপার্জিত সম্পদটা কোন খাতে ব্যয় করেছেন, আয় করেছেন, সব হিসাব দিতে হবে। ছাড় নাই, ছাড় নাই। আল্লাহ নবী বলেছেন উপার্জিত সম্পদটা 3টি ভাগে ভাগ করো, একটা তুমি খাও, একটা তুমি গ্রস্ত রেখে দাও ভবিষ্যতের জন্য, আর একটা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা ভাইরা, আমি আপনাদের বলতে চাই যদি রাসূলুল্লাহর আদর্শ নিয়ে চলা যায় সমাজে, আমাদের উপরে কোনো রকম অত্যাচার আসবে না, আসবে না। যদি বলেন কেমন করে, বদরের যুদ্ধের কথা কি মনে নাই? 313 জন সৈন্য 3000 সৈন্যকে শেষ করে বদর প্রান্ত জয় করে গোটা বিশ্ব জয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ক্ষমতায়? ও মুসলমান, দেহের ক্ষমতায় নয়, বংশীয় ক্ষমতায় নয়, জাতির ক্ষমতায় নয়। হতে পারি মুসলিম আমরা সংখ্যা গরিষ্ঠ, সংখ্যালঘু। ওরে মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা, এরা একবার আল্লাহর দরবারে নামাজ পড়ে যদি সালাম ফিরিয়ে দিয়ে দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহর দরবারে বিদ্যুতের চাইতে আরো দ্রুত গতিতে কবুল হয়ে যায়। তবে কে দোয়া করবে? ইমানদার ছাড়া কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজি অনেক পাওয়া যায়, রোজাদার অনেক পাওয়া যায়, হাজি অনেক পাওয়া যায়, যাকাতওয়ালা অনেক পাওয়া যায়, প্রকৃত হাজি প্রকৃত নামাজি পাওয়া যায় না। সুদের মাল খেয়ে নামাজ পড়বে, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি হারাম আপনার পয়সা দিয়ে ইফতারি সেহরি করবেন, ও রোজা আদায় হবে না, হবে না, হবে না। অতএব মুসলমান সব কিছু কাটান ছিটান করে দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে একজন ইমানদার পর্যন্ত অপেক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কোনো না কোনো জায়গায় আল্লাহ ইমানদার পরেজগার মুত্তাকি রেখেছেন না, রাখেন নাই? যার জন্য আজকের আপনার কিয়ামত আসে নাই, তবে কিয়ামতের আলামত ঘুরছে মানুষের মাথায় মাথায়। এরা অতি অবিলম্বে কিয়ামত মনে হয় ডেকে দেবে। কেননা এত ফতোয়া ফারাইজ করছে তারা, আলেম সমাজ আর টিকতে পারে না, আলেম সমাজ আর বিচার করতে চায় না, এদের ফতোয়া সমাজে কার্যকারী হয় না। কমরেড লিডার মোস্তান মন্ত্রীরা তারা যে ফতোয়া দেয় সেই ফতোয়ায় কার্যকারী হয়। কোরআন পাকে তালাকের কথা এসেছে, তালাক বাস্তবায়ন হয় না, তবে সমাজে বাস্তবায়ন হচ্ছে কি হয় না? সমাজের মানুষ যদি বলে ও বিবি তালাক দিয়েছে, ওর সমাজে নেওয়া যাবে না, ওই তালাক দেওয়া বিবি নিয়ে ঘর সংসার করছে, ওর জানাজায় যাওয়া যাবে না, কোন সরকার বাবুর ক্ষমতা নাই এইটা অবমাননা করবে। অতএব সমাজের ব্যবস্থা, শরিয়াতি ব্যবস্থা দুনিয়ায় কার্যকারী হবে। আর এই শরিয়াত যাদের ভিতরে থাকবে তারা ইমানদার হবে, আর ইমানদার যতদিন থাকবে কিয়ামত হবে না। জোরে বলা যাবে। ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, আমি আপনাদের বলতে চাই আজকের এই মাহফিল কেন হলো, ইফতারি দোয়ার মজলিস কেন হলো? আল্লাহ নবী বলেছেন দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। আজকের আমার আব্দুল্লাহ মাওলানা সাহেব এই জায়গায় দোয়ার মজলিস করেছেন। দোয়ার মজলিস কখন হবে? ইফতারের আগে হবে, সকলে জানে। ওরে মুসলমান, তখন এসে দৌড়া দৌড়ি করে এসে দোয়ায় বসে যাবে, আদায় হবে কি হবে না বলেন? দোয়া তো আদায় হয়ে যাবে, আশাও হবে। ওই উজিবুহু ইজা দাহু, কেউ যদি দাওয়াত করে, আল্লাহ নবী বলেছেন দাওয়াতটা কবুল করো। দাওয়াত দেওয়া হলো সুন্নাত, আদায় করাটা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন।
দাওয়াত দেওয়া সুন্নাত। আজকের যদি আমার ভাই ঢালুয়া দাওয়াত না দিতেন, একজন কেউ ফুসফুসিয়ে দিত, হ্যাঁ এত বড় মজলিস করলো, কারোর দাওয়াত দিল না, নিজেরা সেরে দিল, খেয়ে নিল। কি ক্ষমতা অনুযায়ী সকলের দাওয়াত করা হয়েছে মাশাআল্লাহ। এইবারে দাওয়াত দিতে ভুল হয়নি, আসতে তো আর ভুল হবে না, তাহলে সময়ের জ্ঞান থাকা দরকার। হ্যাঁ, ইস্তাহারে দেখেছেন 4 জন আলেম আসবে। আমি নগণ্য গুনাহগার, আপনাদের এখানে বহুতবার এসেছি, তো আমার পরে পরে আরো আল্লাহ পাকের ইশারা উলামায়ে কেরাম পীর সাহেব হুজুর কেবলা আসবেন, নিশ্চয়ই তার লক্ষ্যে এসে যাবেন আশা করি ইনশাআল্লাহ। বলেন, মন খুলে বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে হবে ইনশাআল্লাহ, একটু তাকবীর দান, নারায়ে তাকবীর, আর একটু জোরে হবে নারায়ে তাকবীর। এই নারায়ে তাকবীর মানে কি? উচ্চ আওয়াজে বলো। কি বলো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আমরা আল্লাহ বড় ছাড়া কি ছোট দেখবো নাকি? হ্যাঁ, আল্লাহ বড়, আল্লাহ সকলকে আনতে পারেন, সকলকে বসাতে পারেন, আল্লাহর ইশারা সব কিছু হয়ে যাবে। অতএব এই বিন্দুতে সিন্ধু হয় এই প্রতিষ্ঠান। আজকের দেখছি ছোট, কালকের রূপ হবে আলাদা। এটা আপনাদের কাছে একটু দোয়া নিয়ে ভাই কাজ সারবে, তারপরে কি আসবে না আসবেন না দেখার দরকার নাই। কি এখন পায়ে হাত দিয়ে হাট বসাই, তারপর দেখা যাবে কি হবে। তবে এমন কিছু হবে না, আপনাদের উপকার হবে। আব্দুল্লাহ সাহেব থাকবেন না, আমি মাহফুজুর রহমান সাহেব থাকবো না, আমার মাস্টার সাহেব, আমার নানাজি, আপনাদের জানা আছে এখানে মানে কিছুটা দায়িত্ব পালন করছে বুড়ো বয়সে, আমার খুব নিকট আত্মীয় মাস্টার সাহেব, বুঝলেন। আজকে এসেছেন কেন? আপনাদের এখানে এই প্রতিষ্ঠানটাকে জিন্দা করার জন্য, একটু বড় করার জন্য। আল্লাহ জিন্দা করাবেন কারো না কারোর দ্বারাই। যোগ্য মানুষ রেখেছেন, যোগ্য শিক্ষক রেখেছেন। ইউটিউবের মাধ্যম থেকে বলছি, এখানে পরীক্ষা নিরীক্ষার দ্বারাই মাস্টার নিয়োগ করা হয়, আর সেই মাস্টার নিয়োগ করেন আমার মাস্টার শামসুল সাহেব, আলহাজ মাস্টার শামসুল সাহেব, আমার নানাজি। যাই তাই মানুষ নয়, বহুত মানে খেদমতে, দিনের খেদমত, সামাজিক খেদমত তিনি করেন। আজকের তিনি আসতে বাধ্য হয়েছেন। এই বয়স্ক মানুষ সেই জীবনতলা থেকে প্রতিনিয়ত আপ ডাউন করেন এই শিক্ষালয়ের জন্যে। এরকম যোগ্য মানুষ যে প্রতিষ্ঠানে থাকে, সে প্রতিষ্ঠান উন্নতি করতে কোনো অসুবিধা হবে না। তবে যারা খারাপ মন্তব্য নিচ্ছেন, কুকথাবার্তা বলছেন, পরেজ থাকুন, পরেজ থাকুন, ভালো হবেন। আমি এক শ্রেণীর মানুষের কাছে আমি একটা সম্মান দিয়ে বেড়াই, আবার এক শ্রেণীর মানুষ অসম্মানিত করার জন্য ঘরে। এটা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষটাকে তারা মানে এখনো পর্যন্ত বদনাম দুর্নাম দেয়। আজকের এই প্রতিষ্ঠানের বদনাম দেবে, আর একটা প্রতিষ্ঠানের বদনাম দেবে, আবার কিছু মানুষ তারা সুনাম করবে যে না ওখানে গাছ তৈরি হয়। যদি সত্যিকারে মাস্টার মানে হুজুর যদি গাছ না তৈরি করে যেতেন, আজকের আমাদের এইখানে আম গাছে ফল ধরতো না, মানুষের উপকার থেকে তারা বঞ্চিত হয়ে যেত। অতএব এই শিক্ষালয় আজকের ভিত দেওয়া হয়েছে, এটা একটা গাছ স্বরূপ, সবে মাত্র চারা পোতা হয়েছে। ইনশাল্লাহ এ বড় হবে আর এর থেকে ফল হবে। এ ফলটা এলাকাবাসীরা ভোগ করবে, গোটা মুসলিম জাত সামাজিক মানুষ তারা ভোগ করবে ইনশাল্লাহ। বলেন, সে হিন্দু হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, যাই হতে পারে, সামাজিক যারা হবে, শিক্ষিত সমাজ যারা গড়বে, তাদের দ্বারা সমাজে কিছু পাওয়ার আশা রাখা যায়। কিন্তু মূর্খ নিরেট বব্বর যারা আছে, তাদের দ্বারা এ কাজ সম্ভব নয়। এই জন্য করে খুব ভালো করে বুঝবেন, মতির কদর বাদশাহ জানে কিংবা জানে জৌহরি, ফুলের কদর বুলবুল জানে কিংবা জানে শাহপরি। ফুলের কদরটা মৌমাছি জানে, কথা ঠিক না বেঠিক? আর মতির কদর ওই বাদশাহ জানে। তার টাকা আছে, সে মতি ছাড়া, মুক্ত ছাড়া, গহনা ছাড়া কোনো জায়গায় চলতে পারে না, লজ্জিত হয়ে যায়। তাই আয় বুঝে ব্যয় করতে হয়। এ সমাজটা সেইভাবে শিক্ষা দেওয়া হয়েছে। আজকের আমরা ছোট ছিলাম, অভাবীও ছিলাম, আজকের অনেকের অভাব দূর হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? সে হালাল পন্থায় হতে পারে আর হারাম পন্থায় হতে পারে। কেউ বা সুদে খাটিয়ে বড় হয়েছে, আর কেউ বা মাঠে খেটে বড় হয়েছে, কথা ঠিক না বেঠিক? এ দুটো মানুষ কি এক হতে পারে? কেউ টাকা খাটিয়ে ব্যবসা করেছে, মাথায় করে জুতোর বস্তা বয়েছে, জুতো ব্যবসা করেছে, সমাজে যাকাত দেওয়া শুরু করেছে। আর কেউ বা টাকা দিয়ে, টাকার বিনিময় নিয়ে সুদের আওতায় পৌঁছে গেছে। তার ঘর থেকে যাকাত, দান, মসজিদ, মাদ্রাসা অনেক কিছু হচ্ছে, কথা ঠিক না বেঠিক?
আমরা সব দেখছি না ভাই, মন্দের ভিতরে একটা ভালো থাকলে কাজ হবে, ভালোর মধ্যে একটা খারাপ থাকলে ভাই দেখেছেন না এখন বার্ড ফ্লু নাকি ফের বেরিয়েছে, বার্ড ফ্লু সারাতে গিয়ে সিপিএম শেষ, আর অতিরিক্ত মানুষ হচ্ছে, মানুষকে খাসি করতে গিয়ে কংগ্রেস শেষ। এখন জানি না কি কিসের দ্বারা আবার কি শেষ হবে, এটা বললে আবার মার খেয়ে মরতে হবে, বুঝতে পারছেন না? সমাজে এইরকম উই পোকার ঘুন পোকা লেগেছে, আল্লাহ যেন পরেশ করেন সকল আল্লাহুম্মা আমিন। মন করে বলেন আল্লাহুম্মা আমিন। এ সমাজ সচেতন করতে হবে আমাদের শিক্ষিত সামাজিক মানুষদের। হ্যাঁ, একেবারে মূর্খ মানুষ আর অশিক্ষিত মানুষদের একেবারে অবমাননা করা যাবে না, তাদের দ্বারাও কিছু সমাজের কাজ হয়, তাদের দ্বারা দান সাদকা ইত্যাদি ইত্যাদি অনেক কাজ হয়, তবে সব মানুষ মানুষ নয়। আমার ভাইরা, বাবাজিরা, মুরব্বিয়ানেরা, মা বোনেরা, খুব খেয়াল করে শুনুন। আজকের যে রোজা মাস চলছে, এই রোজা যারা করে না তারা কতটা খারাপ পথে চলে গেছে, কতটা আপনার কিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আপনাদের একটা ঘটনা দিয়ে বলতে চাই। আল্লাহ নবী, বিশ্ব নবী, হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে উঠে আপনার কিনা মেম্বারে পা রেখে বলেছিলেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা রেখে বললেন আমিন। তৃতীয় মেম্বারে পা রেখে বলেছিলেন আমিন। তিনটি মেম্বারে পা রেখে আমিন 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 করলেন। সাহাবায়ে কেরামেরা শুনতে পেয়েছেন, শোনার পরে আল্লাহ নবীর কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, মেম্বারে পা রেখে কোনোদিন আমিন আমিন বলেন নাই, আজকে কেন মেম্বারে পা রেখে আমিন 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 বললেন, কারণটা কি? আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি যখন মেম্বারে পা রাখতে যাই, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই মুহূর্তে সে বলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, যারা রমজানুল মোবারক মাস পেল, রোজা রাখে না, রাখলো না, সে যেন ধ্বংস হয়, বরবাদ হয়। আল্লাহ নবী বললেন, এই কথা শুনে আমি আমিন বলতে বাধ্য হয়েছিলাম। দ্বিতীয় মেম্বারে পা রেখে আমিন বলেছিলেন কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শোনো শোনো, আমি দ্বিতীয় মেম্বারে পা রেখে আমিন এই জন্য বলেছিলাম, দুনিয়ার জমিনে যারা মা আর বাপ পেল, মা বাপের খেদমত করে না, করলো না, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন তারা যেন ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এই জন্য করে আমি রাসূল আর থাকতে পারিনি, আমিন বলে দিয়েছিলাম। তৃতীয় মেম্বারে পা রেখে আমিন বললেন কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন। নবী আমার বলেছিলেন, আমার সাহাবায়েরা, আমি তৃতীয় মেম্বারে পা রেখে আমিন বলার কারণ ছিল, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে যারা আপনার নাম শুনে দরুদ পড়ে না, তারা যেন ধ্বংস হয়, তারা যেন বরবাদ হয়। এ আল্লাহ নবীর আমার সাহাবায়েরা, আমি ওই সময় আমিন বলতে বাধ্য হয়েছি। অতএব আমার ভাইরা, বাবাজিরা, মুরব্বিয়ানেরা, রমজানুল মোবারক মাস পায়, রোজা রাখে না, তারা ধ্বংস হবে, বরবাদ হবে। মা বাপ পেয়েছে, তাদের খেদমত করে না। ওরে মুসলমান ভাই কোথাকার কে, তার কোনো সম্পর্ক নাই, তার আপনার কিনা নিয়ে বন্ধুত্ব পাতায়, মা বাপের খেদমত করে না, ইফতারি ব্যবস্থা তারা নেয় না, ইফতারি পাঠায় না, বোনের বাড়িও পাঠায় না, নিকটাত্মীয়র বাড়ি পাঠায় না। ওরে মুসলমান, শ্বশুর শাশুড়ির বাড়ি পাঠিয়ে দেয়, বিভিন্ন বন্ধু বান্ধবের বাড়ি পাঠায়। কারণটা কি? এটা হলো রীতি নীতি, এটা করতে হয় মানুষ সমাজে। মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আজকের আমার আপনার মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, তারা কি খায় এটা লক্ষ্য করে না এক শ্রেণীর মানুষ আছে না নাই? আমি আপনাদের বলতে চাই, ঈদের সময় আপনার কিনা বান্ডিল ভরে কাপড় নিয়ে পাঠিয়ে দেয় কুটুমাত্মীয়র বাড়ি, তার নিকটাত্মীয়দেরকে আপনার কিনা কাপড় পাঠায় না। অসহায় দুস্থ গরিব আছে, তাদেরও পোশাক দেয় না। নবী বলেছেন, মুকসিরুল উরিয়ান, বস্ত্রহীনদের যারা বস্ত্র দেবে, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে। অতএব মুসলমান, আমরা সেই বস্ত্র দান করি বটে, কার তেলে মাথায় তেল দেয়, আছে তার জামা কাপড়, অসুবিধা নাই,
তিনটে চারটে বেই আছে, বের বাড়ি থেকে পোশাক আসে পরে আর পারে না। ওরে মুসলমান, পাশের বাড়ির গরিবকে দেয় না, ইফতারি চলে যায় অন্যত্রে, পাশের বাড়ির গরিবের ইফতারি যায় না। এমন আছে না? না। আজকের আমার ভাই মাওলানা আব্দুল্লাহ সাহেব একটা নিয়ত করেছেন, একটু ইফতারি ধরবেন। রাসূল বলেছেন পানি, খরমা, দুগ্ধ দ্বারা কেউ যদি ইফতারি দান করেন, ইফতারে ওইটুকুর বিনিময়ে সারা দিনের রোজা রাখার যত সওয়াব, আল্লাহর নবী বলেছেন তার বিনিময়ে তত পরিমাণ ইফতারি দাতার সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন কেউ যদি ইফতারি দাতার ইফতারি দান করেন, ইফতারি দেন, আল্লাহ পাক তাকে মাসুম বেগুনাহ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে থেকে যে ভূমিষ্ঠ হয় যে বাচ্চাটি, ওই বাচ্চাটার মতো হয়ে যাবে যারা রমজানুল মোবারক মাসে রোজা রাখবে। আজকের সেই রোজার মাসে আমরা রোজা রাখতে পারলাম না, মুসলমান বলি, নাম রেখেছে ঈমান আলী, নাম রেখেছে রমজান আলী। ওরে মুসলমান, রমজান মাসে রমজানুল মোবারক মাসের রোজা বলা হয়েছে। ওই রমজান আলী রোজা করে না, ওই ঈমানদার বেঈমান হয়ে রোজা রাখতে চায় না। আমি আপনি রোজা রাখলে টিটকারি করে, আবার এক শ্রেণীর মানুষের লোককে তারা বলতে চায় ও রোজা রাখার দরকার কি, ও আল ঠালে দৌড় ঠেলে বিভিন্নভাবে আক্রমণ করে। ও মুসলমান, এটা মানুষ সমাজে অনেকটা খারাপ, লজ্জিত, ঘৃণিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন সর্বদিক থেকে পরেজ থাকার নাম হলো রোজা। আল্লাহ পাক আমাদের সেই রোজাটা যেন সহিভাবে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজ হলো 20টা রোজা, 20টা রোজা। আজ রাতের বেলা একটা লাইলাতুল কদরের রাত পাবো না, পাবো না? লাইলাতুল কদরের রাত কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওরে মুসলমান, লাইলাতুল কদরের রাত আল্লাহ পাক দান করেছেন। যেদিনকে আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছিলেন সেটা হলো 26 তারিখের দিন গিয়ে ওই রাতে, যে রাতটা আপনার যেখানে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল সেটা হলো জবলে নূর, গারে হিরা বলা হয়। আল্লাহ নবী সেই আপনার কিনা জবলে নূরে ছিলেন। আল্লাহ পাক আমার আপনার নবীর উপরে কোরআন শরীফ নাযিল করেছিলেন এই লাইলাতুল কদরের রাতে। নবী আমার বলেছেন লাইলাতুল কদরের রাত জেগে যারা ইবাদত বন্দেগী করবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে, তাদের জীবনের সমূহ গুনাহ খাতা ওই রাতে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন। সাহাবায়ে কেরামেরা শুনে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আপনি বলুন ওই লাইলাতুল কদরের এত বরকত, এত ফজিলত, ওই রাত পর্যন্ত যদি না বাঁচি, আমি 25 তারিখে যদি মারা যাই, ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা কি হবে? এত বড় সুবর্ণ রাত থেকে কি বঞ্চিত হয়ে যাব? আল্লাহ পাক হের নবী চিন্তায় চিন্তিত হলেন। নবীর উপরে আল্লাহ পাক ওহী নাযিল করে বলেছিলেন ইয়া আমার হাবিব, তুমি জানিয়ে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাজাতের মাস, একটা হলো রহমতের মাস, একটা হলো মাগফিরাতের মাস, আর একটা হলো নাজাতের মাস, 3টি ভাগে ভাগ করেছে 10-10 করে। ওরে মুসলমান, ওই শেষ নাজাতের ভাগে নবী আমার শুনতে পেয়েছেন আল্লাহ বলে পাঠিয়েছেন, জিবরাইল সাল্লাম এসে বলে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনার সাহাবাদের এই আক্ষেপ আল্লাহ সহ্য করতে পারেন নাই, আপনার চিন্তা আল্লাহ সহ্য না করতে পেরে আল্লাহ পাক খুশির সংবাদ দিয়েছেন যদি আপনার সাহাবায়েরা, আপনার উম্মত উম্মতানিরা তারা মাসুম বেগুনাহ যদি হতে চায়, তাহলে ওই 20টা রোজার পর থেকে বেজোর রাত যদি খোঁজ করে, সেই রাতটা লাইলাতুল কদরের রাত বলে আল্লাহর কাছে গণ্য হবে। জোরে বলুন। ওই রাতে ইবাদত করলে মাসুম হবে, বেগুনাহ হবে, উম্মতি মুহাম্মাদির আল্লাহর জান্নাতি হবে। নবী আমার কাঁদে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি বলে কাঁদেন। কি জন্য কাঁদছেন? যদি উম্মতেরা জাহান্নামী হয়ে যায়, নবী আমার লজ্জিত হয়ে যাবে, নবী আমার অপমানিত হবে, নবীর উম্মতেরা জাহান্নামায় যাচ্ছে। এইভাবে আমার নবী লজ্জিত না হওয়ার জন্য আল্লাহ পাক ভালোবেসে 5টি দিন আর রাত আপনার কিনা
দান করেছেন। এই রাত হলো লাইলাতুল বরাতের রাত, শবে কদরের রাত, দুই ঈদের রাত আর আশুরার রাত। এই 5টি রাত আল্লাহ পাক নিয়ামত স্বরূপ দিয়েছেন। আর এদিকে 5টি রাত রমজানুল শেষ ভাগে আল্লাহ পাক দান করেছেন বিজুর রাতটাকে লাইলাতুল কদর বলে। অতএব এই লাইলাতুল কদরের রাতের ইবাদত আমার আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য জোরে বলা যাবে। তবে হ্যাঁ, ওই লাইলাতুল কদরে ওই মানুষের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। 1 নম্বর হলো জিনাখোর, 2 নম্বর হলো সুদখোর, 3 নম্বর হলো আপনার কিনা মদখোর, 4 নম্বর হলো আপনার কিনা হক নষ্টকারী, 5 নম্বর হলো মা বাপের অবাধ্য সন্তান, 6 নম্বর হলো রে মুসলমান বেনামাজি। অতএব আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বিয়ানেরা, আমরা কিন্তু এর থেকে অনেকে বঞ্চিত হয়ে আছি, কথা ঠিক না বেঠিক? তাই আমি আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ থেকে এই আয়াতটুকু তুলতে বাধ্য হয়েছিলাম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও, এটা আমার আপনার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে নিয়ত করি, বাকি যে কটি দিন আছে আমার উপযুক্ত ছেলেটাকে রোজাদার বানাবো ইনশাআল্লাহ। বলেন হবে না? না, ও বললেও হবে না, রোজা করবে না। এখন বাপের কথা আর মায়ের কথা চলে না সমাজে। বাপের কথা মায়ের কথা কার্যকারী নয় ছেলেদের কাছে। কার্যকারী হবে কেমন করে? আমি আপনি তাদের আদর দিয়ে তো বাঁদর করেছি। যখন ছোটবেলায় বেয়াদবি করেছে তখন তার আদবি আর শিক্ষা দেই না। সে বলতে 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 এখন খুব ভালো মতো বলছে, বাপ মায়ের কথা কোনো কাজ হয় না, তারা অন্যদিকে চলে যাচ্ছে, অন্যমুখী হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাচ্চাগুলো ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। আর এই বাচ্চাগুলো আপনার নাফরমানি করার জন্যে, ইসলামিক শরিয়াতের মধ্যে না ঢোকার জন্যে ওরা জাহান্নামের ভিতরে পতিত হবে, আর আপনি ওই সঙ্গে জাহান্নামের ভিতরে যাবেন। কেননা রাসূল বলেছেন, ওয়ালাদিন সালিহু ইয়াদউলাহু, নেক সন্তান যদি দুনিয়ায় রেখে দিয়ে যায়, নেক সন্তানের বিনিময়ে আপনি কবরের সওয়াব পাবেন। অতএব আপনার সন্তানটা রোজা করেনি, এটা নেক হতে পারে না। আপনার ছেলেটা নামাজ পড়েনি, এটা নেক হতে পারে না। আপনার ছেলে যাকাত, অর্থ ছিল যাকাত দেয়নি, রোজাও করেনি, নেক হতে পারে না। কালেমা তৈয়বা ছাড়া এই 4টে জিনিস গ্রহণযোগ্য নয়। আপনার ঈমানটা চলে গেছে, বেঈমানের খাতায় নাম উঠে গেছে। আপনি করলেন কি? আপনার কিনা ঈমানটা ঠিক রাখতে পারলেন না। এই ঈমানটা মজবুত করার জন্য কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। যদি সত্যিকারের আমরা কলেমা না পড়ি তো মুমিন মুসলমান বলে গণ্য হতে পারবো না। বুঝলেন? ঈমান চলে গেছে। বাদুরু বিল আমালি কাকিতাল লাইলি মুসলিম ইসবিহু রাজুল মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ওয়া ইয়ামশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। নবী আমার বলেছেন, ও আমার উম্মতানিরা, সকালবেলা মুমিন হবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন হবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ঈমানটা রাখা বড় মুশকিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য নবী আমার বলেছেন, বেশি বেশি করে তওবা ইস্তেগফার পড়বে আর কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে। অতএব কলেমা ছাড়া মুসলমান হওয়া যায় না, আর মুসলমান ছাড়া নামাজ, রোজা, হজ আর যাকাত কবুল হয় না। মুসলমান ঈমানদার আমরা বলি, আগে মুসলমানের ভিতরে ঢুকি। তা মুসলমান এখন ঈমানটা ঠিক পুক্ত করতে পারিনি। আল্লাহ পাক বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজকে সরিয়ে দেয়। অতএব নামাজটা প্রথমে ধরতে হবে, তারপরে ঠিক জায়গা আমরা পাবো, খারাপ কাজ আমাদের থেকে সরে যাবে। আল্লাহর তরফ থেকে, আল্লাহ গায়বী খাজানা থেকে সরিয়ে দেবেন। আমরা নামাজ পড়তে পারলাম না, আমাদের ঘরের ছেলেরা তারা মাদ্রাসায় যায়, এরকম ইসলামিক শিক্ষালয়ে যায়, সেখানে গিয়ে নামাজের নিয়ত শেখে, ওযুর মানে ব্যবহার নিয়ম পদ্ধতি শেখে, তারা ইসলামিক
গণ্ডির ভিতরে ঢুকে পড়েছে, সাথে সাথে তাদের জান্নাতের কথা, জাহান্নামের কথাও এইখান থেকে শেখানো হবে। আমি মাননীয় সম্মানীয় সেক্রেটারি মহাশয়কে বলবো, মৌলানা আব্দুল্লাহ ভাইকে বলবো যে আপনার এই শিক্ষালয়ের সঙ্গে ইসলামিক শিক্ষাটা যেমন থাকে, যেমন আলামিন মিশন আমাদের মুসলমানদের জন্য একটা গর্ব, আল্লাহ পাক এমন একটা শিক্ষালয় বানিয়ে দিয়েছেন। এই রকম শিক্ষালয়ে আপনার গ্রামে গঞ্জে শহরে এলাকায় সব জায়গায় যেন ভরে যায়। আমাদের ছেলেরা যারা স্কুলে গিয়ে শিখতে পারে না, যেখানে গিয়ে অন্যায় শিক্ষা শিখছে, যারা বেয়াদবি শিখছে, বিভিন্নভাবে আপনার পাক পবিত্র মানে শিখছে না, নাপাকি শিখছে, তাদেরকে এইরকম জায়গা তুলে এনে সরকারি সঙ্গে স্কুলের সঙ্গে যোগ রেখে আমাদের বাচ্চাদেরকে উন্নত মানের শিক্ষা দেব। হিন্দু ভাইরা তারাও এরকম মিশন করেছে, রামকৃষ্ণ মিশন নামক, এরকম মিশন করে তারাও এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? আমি এই ইউটিউবের মাধ্যম থেকে সারা জায়গায় আমি সমস্ত মিশনবাসীদেরকে বলবো যে আপনারা অনেক টাকা পয়সা অর্থ জোগাড় করেছেন, আপনারা কওমের জন্য একটু ভাবুন। যে সমস্ত গরিব অসহায় মেধাবী ছাত্র আছে, যারা টাকার বিনিময়ে জন্য পড়াশোনা করতে পারে না, অর্থের জন্য তারা এগিয়ে যেতে পারছে না, তারা ডাক্তার হতো, তারা প্রিন্সিপাল হতো, তারা ডক্টরেট হতো, তারা আইপিএস অফিসার হতো। এই রকম ছাত্রগুলোকে আপনারা আপনার কিনা পরীক্ষা করে বিভিন্নভাবে কালেকশন করুন এবং সমাজের একটা মাথা তৈরি করুন। তাহলে তো এই শিক্ষালয়গুলো আপনার মানে সমাজের জায়গা দাঁড়াবে, প্রতিষ্ঠান করাটা সার্থকতা হবে। আর যদি তা না করতে পারি, আমরা সর্বদিক থেকে যেমন বঞ্চিত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ পাক আমাদেরকে সেই লক্ষ্যে এইরকম প্রতিষ্ঠানগুলোর সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। ইলম জাহিরি একটা ইলম, বাতিনি একটা ইলম। ইলম শিক্ষা হলো, কাজ করে না। আলেম হলো, আলেম ওকে বলা যাবে যে আলেমটা আমল করে, আমল ছাড়া কোনো আলেম বলা যায় না। মাওলানা হয়েছে, তার আমল নাই, সে মাওলানা বলে তার কাজ নাই। একজন মৌলবী, একজন সামান্য ইসলামিক শিক্ষালয় শিক্ষা করেছে, সেই মানুষটা আমলে পরিণত করেছে, যে আপনার ইবাদত বন্দেগীতে এগিয়ে গেছে, সে আপনার নামাজ রোজা হজ যাকাত কালেমা সহ হারাম হালাল গুলোকে বেছে বেছে চলে। এই মানুষটা সমাজের একজন মানুষ। ওই ডাক্তার, প্রিন্সিপাল, প্রফেসর আর বড় হুজুর আর পীর সাহেব দেখবে না। আল্লাহ চাইলে ওই সামান্যতম একজন ইমানদারের লক্ষ্যে গোটা বিশ্বটা অক্ষত রাখবেন, ধ্বংস করবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীটা এই মুসলমান কওমের উপরে বিশ্বাস, গোটা পৃথিবীটা সামান্য একজন ইমানদারের দিকে লক্ষ্য করে এই জিন্দা হয়ে আছে। আল্লাহ পাক এই ঈমানটা মজবুত করে চলার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মন করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মুরব্বিয়ানেরা, তাই আমি আপনাদের বলতে চাই, রোজা হালাত আমরা বরণ করেছি। এই রোজাদারের কাজ, রাসূল বলেছেন রোজাদারের মুখের দুর্গন্ধটা হলো মিশকাম্বারের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য করে সারা দিন আপনার কিনা মেসওয়াক করতে হয় না, ওরে মুসলমান কলগেট ব্রাশ লাগাতে হয় না। এদের মুখের দুর্গন্ধটা আমার আল্লাহ পাক বলেছেন মিশকাম্বারের মতো আমার আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে এই রোজা থেকে কাউকে বঞ্চিত হতে দেব না, দেব না। ও মসজিদ কমিটি ভাইয়েরা, ও মাদ্রাসা কমিটি ভাইয়েরা, আমি আপনাদের বলতে চাই, ও ওলামায়ে কেরামেরা, আলেম সামাজিক মানুষেরা, আহারে দিনদার পরেজগারিতার মানুষেরা, আমি আপনাদের বলতে চাই, কোরআন শরীফ সকলের উপরে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলেছে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। আজ এই 20টা রোজার পর থেকে আমরা একটু অনুরোধ আপনার কিনা এখানে নিয়ত করে যাই, আমার পাশের বাড়ির ভাই যে রোজা করে না, কোন কারণে রোজা করে না একটু দেখতে হবে। সে বলবে আমার ঈদের খরচ নাই, রাজমিস্ত্রি কাজ করতে হবে, রাজমিস্ত্রি কাজ না করলে আমার সংসার চলে না। আল্লাহ নবী বলেছেন ওই যাকাতের টাকাটা তার জন্য জায়েজ, জায়েজ। এক সংসার চলে, এক বেলা খায় আর এক বেলা চলে না। এই রকম অসহায়দের উপরে এই যাকাতের পয়সাটা দান করে দাও। আরে ওই দানের পয়সাটা নিয়ে তার বাচ্চা বাচ্চাদের কাপড় চোপড় কিনবে, সাথে সাথে তাদের একটা আনন্দ দিতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এক বাচ্চা আপনার কিনা কান্নায় কাঁদে, ঝরঝর ঝরঝর করে কাঁদে। নবী আমার দেখতে পেয়ে থাকতে পারলেন না। নবী আমার দয়ার নবী, রহমাতাল লিল আলামিন দয়ার নবী ছিলেন। নবী থাকতে না পেরে বাচ্চার কাছে গিয়ে মাথায় হাত বুলায় আর বলে, ও সোনামণি
তোমার কি হয়েছে বলো, তুমি কাঁদো কেন, তোমার কান্নার কারণটা কি একবার বলো। ওই বাচ্চাটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মুহাম্মদ নামক এক ব্যক্তি আছে, তার ডাকের সাড়া দিয়ে আমার আব্বা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার আব্বা দুনিয়ায় নাই, আমার আব্বা জান নাই, আমার আর কোনো আনন্দ নাই, আমি আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারি নাই, ওই মুহাম্মদ ক্ষতি করে দিয়েছে। ওরে মুসলমান বাচ্চা জানতো না, বলছে কি দেখুন আমার নবীর সাথে, নবী আমার আহারে রহমাতুল আলামিন দয়ার নবী থাকতে না পেরে চোখ থেকে ঝরঝর করে পানি ফেলতে শুরু করেছেন। আল্লাহ, আমি জিহাদের ময়দানে ইসলাম জিন্দার জন্য পাঠিয়েছিলাম, আমিও গিয়েছিলাম, আপনার বান্দা শহীদ হয়ে গেছে, বাচ্চাটা এতিম হয়ে গেছে, আর কি বলতে চাও ও বাচ্চা তুমি বলো। বলে আগামী কাল ঈদ, আমার আব্বা জান নাই, নতুন পোশাক আদি কিনে দেওয়ার মতো আমার কেউ নাই, আরে আমরা তার থেকে বঞ্চিত হয়ে রইলাম। অন্যান্য বাচ্চারা তার আব্বা বলে বুকে ওঠে, কোলে ওঠে, মুখে চুম্বন দেয়, আমার আজ কেউ নেওয়ার নাই, ঈদের দিনে আমার বাপকে নিয়ে আনন্দ করার মতো নয়। আল্লাহ নবী হারে চিন্তায় চিন্তিত হয়ে যায়। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে বলে পাঠিয়েছেন, রে জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও, ওই বাচ্চার কাছে বলতে বলো, কচি বাচ্চা, আমি যদি তোমার বাপ হই, আর আয়েশা যদি তোমার মা হয়, ফাতেমা যদি তোমার বোন হয়, তুমি কি খুশি হবে না হবে না? আল্লাহ পাকের নবীর জবান খুলে গেল। নবী আমার বললেন, সোনামণি রে, আমি তোমার আব্বা যদি হই, আয়েশা যদি তোমার মা হয়, আর ফাতেমা যদি তোমার বোন হয়, তুমি খুশি হবে কি হবে না? ওই সময় বাচ্চাটা খুশি বাগে বাগ হয়ে নবী পাকের হাত ধরে উঠে যায় নবীর কোলে। আল্লাহ নবী বিশ্ব নবী পিছু পা হয়ে বাড়ির দিকে চলে যায়। নবী আমার বাড়ির সম্মুখে গিয়ে ডাক দেয়, আয়েশা 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 বলে। আল্লাহ নবীর বিবি আয়েশা অবাক হয়ে দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি তো অনেক দূরে যাওয়ার নিয়ত করে চলে গেলেন, আপনি কেন ফিরে এলেন, ফেরার কারণটা কি? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, আয়েশা, আমি যেতে মুখে দেখলাম এই বাচ্চাটা কেঁদে জারে জার হয়ে যায়, হে রাব্বানা, এতিম বাচ্চা এ কান্নায় কেঁদে পড়েছে। আমি রসুল থাকতে না পেরে চিন্তিত হয়েছিলাম। আল্লাহ বলে পাঠিয়েছে, আল্লাহ বলেছে আমার বাপ হতে, আল্লাহ বলেছে তোমার মা হতে, আল্লাহ বলেছে ফাতেমার বোন হতে। আল্লাহ নবীর বিবি আয়েশা কোল পেতে দেয়, নবী আমার কোলে তুলে দেয়। ওই বাচ্চাটাকে নিয়ে নবীর বিবি আয়েশা এ মুখে ও মুখে চুম্বন দিয়ে না জানি তার আনন্দ দেয়। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি বাগে বাগ হয়ে যায়। আল্লাহ নবীর বেটি ফাতেমা দৌড়ে দৌড়ে আসে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, এই বাচ্চাটা কোথায় পেয়েছো, এত সুন্দর বাচ্চা? ও আব্বা জান, এই বাচ্চাটা কি আমার ভাই হতে পারে না? আমার ভাই নাই, এই বাচ্চাটা কি আমার ভাই হতে পারে না? আল্লাহ নবী খুশি বাগে বাগ হয়ে রহমতের চোখের আপনার কিনা ঝরঝর করে পানি ফেলে। আয়েশা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আপনি কাঁদেন কেন, কান্নার কারণটা কি একবার বলুন। নবী আমার বললেন, আয়েশা, আমার আল্লাহ যেটি বলেছে সেইটুকু তোমার মুখ থেকে ফুটে বেরিয়েছে, আমি খুশি বাগে বাগ হয়ে গেলাম। এই বাচ্চাটা আজ থেকে তোমার ভাই। ওরে মুসলমান বাবাজিরা ভাইরা, ওই বাচ্চাটাকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে নবীর পারমিশন করে দেয়। নবী আমার নতুন পোশাক এনে আয়েশার হাতে তুলে দেয়। আয়েশা ফাতেমার হাতে তুলে দিয়েছিলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাচ্চাটাকে সাজে সজ্জিত করে দেয়, খুশি বাগে বাগ হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে অসহায় দুস্থ গরিবের পাশে দাঁড়াতে বলেছেন। নবী আমার থাকতে না পেরে সঙ্গে সঙ্গে দুটো আঙুল আমল করে ইশারা করে বলেছেন, ও আমার উম্মত উম্মতানিরা, শোনো শোনো, আমার অসহায় এতিম বাচ্চাদের মাথায় যারা হাত বোলাবে, আমার অসহায় দুস্থ গরিবের
সঙ্গী যারা হবে আমি নবী আর তাদের সম্পর্কটা এমন রূপে হয়ে যাবে, এমন সম্পর্ক আমি নবী আমার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও মুসলমান বাবাজিরা ভাইরা, নবী আমার আদর্শিত নবী ছিলেন, রহমাতাল লিল আলামিন ছিলেন, দয়ার সাগর কান্ডারি নবী ছিলেন। সেই নবীর উম্মত হয়ে আমি আপনি সুন্দর খাদ্য খানা খাই, আরে খাদ্যর উপরে খাদ্য খাই, সুন্দরভাবে আপনার ইফতারি ব্যবস্থা দেই। আর অসহায় গরিব দুস্থদের এদের কি কোনো ইফতার করার ব্যবস্থা নাই? আরে সুন্দর খাওয়ার কোনো কি ব্যবস্থা হবে না? আমি তাই আপনাদের কাছে বলে যাই, ইউটিউবের মাধ্যম থেকে সকলকে অনুরোধ করে যাই, আপনার টাকা লক্ষ লক্ষ টাকা বিফলে দেবেন না, আরে বেকার জায়গায় দেবেন না। তবে যারা নামাজ পড়ে, শরিয়াতের মধ্যে চলে, এইরকম অসহায় গরিব তারা নামাজি, তাদের যাকাতের টাকাটা দান, তাদের কি ফিতরার টাকা দান। বাড়িতে বাড়িতে আপনার আমার বাড়িতে ফকিরের অভাব বর্তমানে হয় না, কথা ঠিক না বেঠিক? রমজান মাসে ফিতরা নেওয়ার লোভে লোভীভূত হয়ে এদের অন্তঃকরণটা নফসটা ক্ষতি হয়ে গেল। তাই আমি আপনাদের বলতে চাই, ওই ফিতরাটা দেখে দেবেন, যা তার ফিতরা দেবেন না। আল্লাহ বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে দূর দূর করে তাড়িয়ে দিও না। যদি আপনার কাছে হাত পাতে সে হলো ভিখারি, ওই ভিখারিকে আল্লাহ পাক ফেরত দিতে নিষেধ করেছেন। তবে ওই ফিতরার টাকাটা তার দিলে ফিতরা আদায় হবে না। ও যদি নামাজ না পড়ে, ও যদি শরিয়াতের মধ্যে না চলে, ওরে মুসলমান, ও যদি আপনার কিনা বিলাসিতা করে, আনন্দ ফুর্তি করে, এমন ফকির আছে না নাই? বর্তমানে আসল ফকির পাওয়া যায় না। বাড়িতে বাড়িতে তার মোবাইল চলে, বিভিন্নভাবে ডিশ অ্যান্টেনা পাওয়া যায়, খারাপই কাজ তাদের ভিতরে বেড়ে গেছে। ওই পাড়ার গরিব হিসেবে আপনার দ্বারে এসেছে, রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব হবে। ও মুসলমান, আপনি দাতা হিসাবে 10টা টাকা তাকে হাতে দেন, সে যেন খালি হাতে ফিরে না যায়। রমজান মাসে সে দানের সওয়াব পাবেন। তবে যাকাতের টাকাটা তার হাতে ধরাবেন না, যদি সে নামাজি পরেজগার প্রকৃত গরিব না হয়। মাদ্রাসায় মসজিদে তো যাকাতের পয়সা চলবে না, চলে না। তবে কোন মাদ্রাসায় যাকাতের পয়সা আপনি দিতে পারেন, যদি সত্যিকারের অসহায় দুস্থ গরিব এতিম থেকে থাকে, তবে আপনি নিজ হাতে গিয়ে দেখে তারপরে দেবেন। আরে তার আগে আপনি দিলে পরে যদি প্রকৃত জায়গায় ব্যয় না করে, ও যাকাত আদায় হবে না, ও যাকাতটা গ্রহণযোগ্য হবে না। পুনরায় আবার যাকাত আদায় করতে হবে। কেমন তাও একটু বলতে চাই। যদি কেউ বলে আমার ছেলে হয় না, বাচ্চা হয় না, আল্লাহ একটা বাচ্চা দিলে 1 মসজিদ লোক খাওয়াবো। যদি কেউ নিয়ত করে আল্লাহ আমার আপনার কিনা বিবির শরীর অসুস্থ, আমার বিবির শরীর সুস্থ হয়ে গেলে 1 মসজিদ লোক খাওয়াবো, আরে কিতাবে এসেছে যদি কেউ ওই রকম ভাবে মসজিদের লোক খাওয়াতে চায়, শরীর সুস্থ হয়ে গেছে, খাওয়াতে হবে। মানত করেছে, মানত যদি না চুকায় কাবিরা গুনাহ হবে। আল্লাহ নবী বলেছেন ওই মানতের মালটাকে খাবে, সাহেবে নিসাব খেতে পারবে না। সাহেবে নিসাবটাকে দুবেলা খায়, দুবেলা চলে, একবার খেলে পরে আর একটা বেলা চলে, ও সাহেবে নিসাব হতে পারে না। এক বেলা খায়, এক বেলার পরের বেলাটা চলে না। এই রকম অসহায় দুস্থ গরিবকে দিতে হবে। যদি বলেন তাও তো বর্তমানে নাই, ওরে মুসলমান আছে তো আছে, আমরা জানি না। তাই প্রকৃত গরিব ওকে বলা হয় যে আপনার কিনা নামাজ আদায় করে আর ভুকা অবস্থায় থাকে। বর্তমানে তেমন গরিব তো দেখা যায় না। মালটা দেবেন কোথায়? ও মুসলমান, নিকটাত্মীয় তারা ভিক্ষাবৃত্তি করে খায়, পরের দ্বারে হাত পাতে। নবী বলেছেন ওই যাকাতের পয়সা নিয়ে তাকে একটা ব্যবসা ধরিয়ে দাও, সে যেন হাত না পাতে। নবী বলেছেন 2টি জিনিস ঘৃণিত জিনিস আল্লাহর কাছে, একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি। একটা হলো
তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি। সমাজে নয়, আমার আল্লাহর কাছে সবচাইতে দুটি জিনিস ঘৃণিত। আল্লাহ নবী বলেছেন, আপনার আত্মীয় যদি হয়, ওই অভাবটা দূর করার জন্য আপনার কাছে মাল আছে, অপর জায়গা না দিয়ে ওই সম্পদের টাকাটা তার হাতে তুলে দাও। ওই টাকার বিনিময়ে সে একটা দোকান করবে, তার শর্তনামা দিতে হবে, তুমি কারোর কাছে হাত পাতবে না, না জানি মান সম্মান যায়, তোমার নষ্ট ক্ষতি হবে ভাই, তোমার বাচ্চার ক্ষতি হবে। এই পরের মাল নিয়ে তুমি তোমার বাচ্চাকে দেবে না, কেননা ওরা হলো আমার আহাল, ওরা হলো আমার আত্মীয়। নবী বলেছেন, কেউ যদি আত্মীয় ছেদ করে সে জাহান্নামী হবে, জাহান্নামী হবে। অতএব ওই আহালদের লক্ষ্য রাখার দায়িত্ব ধনী ধনাঢ্য মানুষের উপরে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব জাকাতের মাল আছে বলে যেখানে সেখানে জাকাত দেবেন হবে না, হবে না। তবে হারাম পয়সার জাকাতের মাল অনেক হারাম খদ্দের আছে, তাদের মালটার হিসাব দিতে হবে আল্লাহর কাছে, আমাদের কাছে নয়। আমি বলতে চাইছি, প্রকৃত দানি প্রকৃত ধনী যারা হবে, আল্লাহর বান্দা হালাল পয়সা নিয়ে ধনী হয়েছে, কষ্ট করে ধনী হয়েছে, ওই টাকাটা দেবে তো দেখে শুনে দেবে, ওরা বাহাবা নেবে না। নবী বলেছেন, কেউ যদি জাকাত দেয়, জাকাতের বিনিময়ে কেউ সওয়াব পাবে না, পাবে না, পাবে না। জাকাত দিয়ে যদি কেউ সওয়াবের মনে করে আমি একটা সওয়াবের অধিকারী হয়েছি, না না না। কেউ যদি বলে জাকাত দিয়েছি ও খুশি হবে, ও আমার প্রতি বড় বড় মনে করবে, তার জাকাত তো আল্লাহ দরবারে কবুল হবে না। ওরে মুসলমান ভাই, এমন কি বলা হয়েছে, আপনার জাকাতের মালটা যার দেবেন তার বলে দেবেন, ভাই এটা হলো আমার জাকাতের মাল, আমি তোমার হাতে দিলাম। বোঝা গেছে? জাকাতের পয়সাটা যার দেবেন, ফিতরার পয়সাটা যার দেবেন বলে দেবেন, তা না হলে দান সাহায্য দেবেন। সাহায্য নেওয়া সকলের যায়, সহযোগিতা সকলে করতে পারে, কিন্তু জাকাতের মাল আর ফিতরার মালটা সকলে পাওনাদার নয়, এটা মনে রেখে দেবেন। যদি দেন ক্ষতি হবে। ওই মানত যদি বাদশা দেয় না, বাদশা ভাই এই বিপদের ক্ষেত্রে কি হয়, বাদশা দেয় তো নাকি? মসজিদে বাচ্চা নিয়ে যায় না, এ বাচ্চাটা ছেলেরা পায় না, সবাই পায়। কথা বলে না বাচ্চারা, বুড়োরা নেয় না তো কেন? নাতির জন্য জান ফেটে যায়। এত বড় তেফেরেঙ্গা, ও কিনে দিতে পারে না বাদশা, ও হারামের মাল পেয়েছে, মাল পকেট ভর্তি করে চলে যাচ্ছে। ওই বাদশা খেতে পারবে না, সাহেবে নেশাবের মানুষ যদি ওই বাদশা নাই, ওর মানতটা ধ্বংস হয়ে গেল, ওর মানত বেকার হয়ে গেছে, ফের মানত করতে হবে। তো এক মসজিদ লোক খাওয়াবে, সাহেবের নিসাব মানুষ যদি খায়, ওর মানত বেকার। আমি মুফতি সাহেব নয়, আমি বলে গিয়েলাম, মুফতি সাহেবের কাছে শুনে নেবেন, মুফতি রফিক আহমদ ভাইয়ের কাছে শুনবেন, মুফতি সাহেব আব্দুল্লাহ সাহেবের কাছে শুনে দেখবেন, ও মানত আদায় হবে না। অতএব মানত দিতে হবে তো অসহায় দুস্থ গরিবের দিতে হবে। হ্যাঁ, টাকা ছিল ব্যাস নিয়ত করে বসে এক মসজিদ লোক খাওয়াবো, লোক আমার ভালো বলবে, আর লোক যারা সত্যি আচ্ছা বন্ধু হয়ে যাবে, কচু হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের পূর্বে নিয়ত করো সৎ নিয়ত। সৎ নিয়ত যদি থাকে আল্লাহর গাইবে সাহায্য আসবে ইনশাআল্লাহ। বলেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হলে মাফ করবেন। বিশেষ করে রোজাদার ভাইরা আজ থেকে নিয়ত করুন রোজা রাখার, আল্লাহ রাখার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুই রাকাত যেমন শক্ত হবে, ঈমানটা রাখা তত শক্ত হয়ে যাবে। অতএব খেয়ালের সঙ্গে আপনার কিনা ধৈর্য ধারণের সাথে ঈমানটা মজবুত করতে হবে। যদি মজবুত না করা যায় তাহলে আমার আপনার ভিতরে ভাইরাস ঢুকে যাবে, আর এই ভাইরাসে আমার আপনার জীবনটা নষ্ট করে দেবে। তাই আমি বলতে চাই মুসলমান বাবাজিরা, ভাইরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী বিশ্বনবী বলেছেন 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করছে। 1 নম্বর কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বর জবানটা হেফাজতকারী, আর 3 নম্বর হলো বস্ত্রহীনদের বস্ত্র দানকারী, 4 নম্বর হলো মুতঈমুল জিয়াল, ক্ষুধার্তদের যারা খাদ্য দান করবে। আল্লাহ নবী বলেছেন খাদ্য দানকারীদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের জন্য আল্লাহ পাকের নবী খুশখবরি দিয়েছেন, তাহলে আমাদের এই কাজগুলো করণীয় কাজ আমাদের করতে হবে। যদি করতে না পারি তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। 5 নম্বর হলো আমান সাল্লা আলা হাবিবুর রহমান
যারা আপনার কিনা নবী পাকের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ আদায় করবে, এই দরুদ আদায় করার খাতির আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন তার জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করবে। 1 নম্বর কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বর আপনার জবান হেফাজতকারী, 3 নম্বর হলো বস্ত্রহীনদের বস্ত্রদানকারী, 4 নম্বর হলো ক্ষুধার্তদের খাদ্য দানকারী, আর 5 নম্বর হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠকারী। অতএব আমার আপনার জানা হয়ে গেল জান্নাত পাওয়াটা বড় কঠিন নয়, কষ্ট নয়। আমি আপনি যে বস্ত্র দান করছি, টাকা হয়েছে যাকাত দিচ্ছি, মুসলমান যাকাত দেওয়াটা হলো ফরজ। আর ওই যাকাত দেনেওয়ালার উপরে একটা ফরজ ছিল নামাজ আর রোজা। এমনও আছে বর্তমান সমাজে নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয়, আছে না নাই? নামাজ ফরজ, যাকাত ফরজ, রোজা করাও ফরজ, হজ করা ফরজ। মুসলমান বাবাজিরা ভাইরা হজ আদায় করলো না, আপনার কিনা নামাজও পড়লো না, রোজাও করলো না, যাকাত আদায় করলো। এই যাকাত আপনার তো ফরজ আদায় হলো, তবে সওয়াব থেকে ঘাটতি হবে, সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কারণ আপনার দেওয়া আল্লাহর দেওয়া সম্পদটা আপনার কাছে রয়েছে। আপনার হিসাব হলো আপনার 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দিতে হবে। যদি যাকাত না দেন কবিরা গুনাহ হবে। নামাজের উপযুক্ত হয়েছেন, 7 বছর বয়স হয়েছে যদি নামাজের জন্য বলো, 10 বছর বয়স হয়েছে যদি নামাজ না পড়ে তো মারো, 12 বছর বয়স হয়েছে যদি নামাজ না পড়ে তো তেজ্যপুত্র করো। অতএব 12 বছর বয়সে আল্লাহ পাক আমার আপনার উপরে নামাজ ফরজ করেছেন। ওই নামাজ যদি না পড়ে তো কবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে। জিনা করলে যেমন বড় গুনাহ হয়, সুদ খেলে যেমন বড় গুনাহ হয়, ঘুষ খেলে যেমন বড় গুনাহ হয়। ও মুসলমান বাবাজিরা ভাইরা, নামাজ রোজা হজ যাকাত কলেমা না পড়লে পরে বড় গুনাহ হবে। এই জন্য করে উলামায়ে কেরামদের কাজ হলো বাল্লিগ ওয়ান্নি ওয়ালাউ আয়া, তুমি যেটা জানবে অপরকে সেটা জানিয়ে দেবে। তাই আজকের আলেম সূত্রে এখানে বসেছি, এখানে কোনো মন্ত্রী লিডার মুস্তান বসে না। হতভাগা মুসলমান আলেম সম্প্রদায়েরা এই দিনে খিদমতটা নেয়, এই দিনে দাওয়াতটা দেয়। ও মুসলমান বাবাজিরা, এই দিনে দাওয়াতটা সকলের দেওয়ার হুকুম নাই। কিতাবে লেখা হয়েছে যারা তাফসীরে জালালাইন আর মিশকাত শরীফ পড়েছে, পাশ করেছে, তারা দিনের দাওয়াত দিতে পারবে। তাছাড়া কেউ দিনের দাওয়াত দিতে পারবে না, পারবে না, পারবে না। ও মুসলমান, যোগ্য মানুষের যোগ্যতম কাজ আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। বর্তমান সময়ে আমার আপনার কাছে কত রকমের শিক্ষা দেয়, এমনকি যারা বেনামাজি তারা ফতোয়া দেয়, বেরোজগার যারা তারা ফতোয়া দেয়, মসজিদের বিরুদ্ধে আলোচনা করে, আলেমদের বিরুদ্ধে আলোচনা করে, সমালোচনার মধ্যে পতিত হয়। আল্লাহর নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত করাটা হলো জিনার চাইতে বড় গুনাহ। আজকের আমার আপনার জাত কম হেরা ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ও মুসলমান বাবাজিরা ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, গীবত গিল্লায় পরনিন্দায় পরচর্চায় থাকবেন না। আল্লাহ নবী বলেছেন সারা দিন উপোস থাকার নাম রোজা নয়, রোজা নয়। শুকিয়ে থাকার নাম রোজা নয়। যারা সারা দিন না খাওয়ার জন্য নিয়ত করে নেয়, আপনার কিনা রোজার ভিতরে ঢুকে পড়ে, তাদের জন্য মিথ্যা কথা বলাও পরেজ থাকতে হবে। মিথ্যা কথা বললে রোজার ক্ষতি হবে, গীবত গিল্লা পরনিন্দা পরচর্চা করলে আপনার কিনা রোজার ক্ষতি হবে, রোজার সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। এর কথা ওর কাছে লাগানো, বেশি অতিরিক্ত কথাবার্তা বলা, এটাও রোজার দুর্বলতা এসে যায়। অতএব মুসলমান, কি শিক্ষা দিয়েছে ইসলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাটাকে ফরজ করেছেন কেন? এই কমটার স্বার্থে এরা ভালো হয়ে যাবে। যেমন ভাবে রোজা হালাতে এইগুলো হারাম, তদ্রূপ ভাবে একটা মাস রোজা রেখে গোটা 11টা মাসের এইটুকু পরেজগারিতা শিক্ষা দেওয়া হয়। অতএব 1 মাসের মাধ্যমের শিক্ষাটা 11 মাস কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন টাকা হয়েছে যাকাত।